আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আর সকাল সকাল একটু কুয়াশা পড়েছে, তো আমি রুম থেকেই দেখছিলাম। খুবই ভালো লাগছিল, কারণ শীতকাল আমার অনেক পছন্দ, যদিও শীত পড়ে নাই এখন পর্যন্ত। তো আমি সকালে আজকে চা আর 2টা পরোটা ছেঁকে নিয়ে আসছি। ভাবলাম যে চা দিয়ে তো খেতে ভালোই লাগে, তাহলে 2টাই খাই। কিন্তু বিশ্বাস করো, 2টা আর আমি খেতে পারছিলাম না, একদম বেশি বেশি হয়ে যাচ্ছিল। যা বুঝলাম আমার জন্য একটাই ঠিক আছে। তো বিকেলে এখন আমি রেডি হয়ে বের হয়ে আমি যে মোড়ে দাঁড়িয়েছিলাম, ভাবি আসতেছে, আজকে ভাবির সাথে শপিংয়ে যাব। ভাবি বলল যে 2 মিনিট লাগবে তার আসতে। তো আমি এখানে অলরেডি অনেকক্ষণ যাবতই দাঁড়িয়েছিলাম, তারপর আসতে দিল না, যে কি হইলো, ফোন দিব কি না। পরে দেখলাম যে ভাইয়া নিয়ে আসছে ভাবিকে। তো আমিও ভিডিও করছিলাম, ভাবিও ভিডিও করছিল, আর আমার ভাই নামাই দিয়ে চলে গেছে। তো আজকে অনেক দিন পর ভাবির সাথে শপিংয়ে বের হয়েছি। আগে দেখা যেত যে প্রায় বের হওয়া হতো, বিয়ের আগে, বিয়ের পরেও বের হয়েছিলাম অনেক, বাট এখন অত একটা বের হওয়া হয় না। মানে এখন তো শপিং বেশিরভাগই আমার, স্পেশালি আমার হচ্ছে অনলাইনেই করা হয়। তো ভাবির সাথে আজকে গেলাম, যে ভাবির কিছু টুকটাক শপিং ছিল সেগুলাই করবে। আমার তো কোনো শপিংই নাই, আমি শুধু ভাবির সাথে এসেছি। তো পরে আবার কিনবো না করেও টুকটাক কিছু কিনেছি। যেমন এই যে এসির কভারটা কিনেছিলাম আমার শ্বশুর শাশুড়ির রুমের এসির জন্য। আমাদের তো আগেই ছিল, ওদেরটা পরে কেনার পর আর এটা নেওয়া হয়নি। তো এটা নিলাম এখান থেকে একটা। তারপর ভাবি হিজাব কিনতেছিল, আমি বসে বসে দেখছিলাম, বসে না সরি, দাঁড়ায় দাঁড়ায়। তো ভাবির 2-1টা হিজাব লাগবে ম্যাচিং করে, তো সব ভাবি সেগুলাই দেখছিল। এখন যে এই সিল্কের যে প্রিন্টের সুন্দর সুন্দর কিছু হিজাব বের হয়েছে, সেগুলা থেকেই ভাবি দেখছিল। তো কয়েকটা পছন্দও হয়েছে, যেমন এটা ভালো লেগেছিল, আরও 2-1টা দেখেছিল। কিন্তু এই দোকানের প্রাইসটা অনেক বেশি বলছিল, যার কারণে এই দোকান থেকে আর নেওয়া হয়নি, পরে অন্য দোকান থেকে নিয়েছে। আর জুয়েলারির যে দোকানগুলো আছে উত্তরা, এই যে রাজলক্ষ্মীর অপোজিটেই যে জুয়েলারির দোকানগুলো, এই দোকানের সামনেই হচ্ছে এই টোট ব্যাগগুলো বিক্রি করছিল। তো আমি এখান থেকে কিছু টোট ব্যাগ দেখছিলাম, আমি নিব না, মানে তোমাদের জন্য দেখাচ্ছিলাম। তারপরে এই যে কার্ড হোল্ডার, মানে ছোটোর মধ্যে আর কি, এখানেও অনেকগুলা ব্যাগ ছিল। আর পাশের দোকানেই হোম ডেকোরের কিছু দেয়ালে টাঙানোর ফ্রেম ছিল। আর এরপর যাচ্ছিলাম সামনের দিকে, যেতে যেতে আমার এই আর্টিফিশিয়ালের ফুলের যে দোকানটা, সেটা চোখে পড়লো। যদিও আমি কিছু নিব না, তোমাদের জন্যই দেখাচ্ছিলাম। তারপরে ভাবে এখানে কি যেন দামাদামি করছিল। আমি আসলে এগুলো নিয়ে আর রাখবো কই, আমার ঘর পুরোটাই হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে ভরা। সো আমার আর তেমন কিছুই নেওয়ার নাই। এই জায়গাটা হচ্ছে রাজলক্ষ্মীর যে নতুন ওভারব্রিজটা হচ্ছে সেটারই নিচে। এখন যে দোকানটা দেখাচ্ছে এটা হচ্ছে ওভারব্রিজের একদমই নিচে এই জুতার দোকানটা। এখানে যে কত ধরনের জুতা ছিল, ভাবি এখানে জুতা ট্রায়াল দিচ্ছিল, তার হয়তো পছন্দ হলে সে নিত। আমার অবশ্য জুতা লাগবে না, কারণ আমি অলরেডি ইন্ডিয়া থেকে 2-3 জোড়া জুতা নিয়ে এসেছি। আমার ওইগুলা দিয়ে অনেক দিন চলে যাবে, তাই এখন আর এই টাইপের কিছু লাগবে না। তো মোটামুটি ভালোই জুতা ছিল এখানে। এরপর আসলাম আমরা আজিমপুর। এখানে যে স্বপ্নর সামনে যে ভ্যানগুলো বসে বাচ্চাদের, সেখান থেকে ভাবে আয়াতের জন্য ট্রাউজার নিবে। তো এখানে ভ্যান আছে, বাট ভ্যানের মালিক নাই, ভ্যানের মালিককে আমরা খুঁজতেছিলাম। পরে কিছুক্ষণ পর উনি আসার পর ভাবি এখান থেকে আয়াতের জন্য 2টা প্যান্ট নিয়েছে। প্যান্ট নিয়ে পরে মিনিসোতে ঢুকেছিলাম, মিনিসোতে তো ভিডিও করতে দেয় না। তো মিনিসো থেকে ভাবি আয়াতের জন্য একটা নেক পিলো নিয়েছে। নিয়ে এই মিনিসোর সামনেই যে জিলাপি হাউসটা আছে ননির পাশে, এখানের জিলাপিগুলো অনেক মজা। আমি প্রায় সময় এখানে আসলে যে দাঁড়ায় দাঁড়ায় এখানে জিলাপি খাই। তো এখান থেকে জিলাপি খেলাম, খেয়ে পরে আমরা আসলাম ফুচকা খাওয়ার জন্য। আমার এই মামার ফুচকা স্পেশালি অনেক পছন্দ। এই প্লেসটা এক্স্যাক্টলি আসলে আমি এটার নামটা বলতে পারি না যে তা না, আমার আসলে জিজ্ঞেস করা হয়নি। তো আমি তোমাদেরকে দোকানের নামটা দেখাই দিচ্ছি, বিসমিল্লা ফাস্ট ফুড অ্যান্ড ফুচকা হাউস। এটা হচ্ছে এই জায়গাটা, এটা জোহরা মার্কেটের আশেপাশেই। আমি নেক্সট টাইম গেলে তোমাদের জন্য অ্যাড্রেসটা ভালোভাবে নিয়ে আসবো। এই ফুচকাটা এত মজা। আমি নিয়েছিলাম নর্মাল ফুচকা, ভাবি নিয়েছিল দই ফুচকা, 2টাই অনেক মজা। মামা খুব হাইজিন মেনটেন করে হচ্ছে ফুচকাটা বানায়, আর ফুচকাটা আসলেও অনেক মজা। ফুচকা খেয়ে তারপর আমরা আবার আসলাম হচ্ছে রাজলক্ষ্মী যে নিগার প্লাজা আছে সেখানে। ভাবি এখানে নাকি এর আগে একটা লিপ লাইনার নিয়েছিল, সেটা চেঞ্জ করবে। তাই পরে আমরা এখানে ঢুকেই যে প্রথমে দোকানটা ফার্মেসি, সেখান থেকে ভাবি চেঞ্জ করছে। ওই যে ভাবি ভেবেছিল হয়তো চেঞ্জ করে দিবে না, পরে ভালো হয়েছে যে চেঞ্জ করে দিয়েছে। যাই হোক, এরপর তো আমি আসলাম আমার ফুলের দোকানে। ফুল আমার এত পছন্দ,
স্পেশালি আমার এই রজনীগন্ধাটার স্মেল অনেক পছন্দ, তো আমি এখান থেকে ফুল নিয়ে নিলাম। আমার জামাই তো আমাকে কিনে দেয় না, তাই আমি নিজেই কিনলাম। গোলাপও আমার অনেক পছন্দ, বাট রজনীগন্ধার স্মেলটা আমার অনেক পছন্দ। যাই হোক, সুন্দর করে এনে এই যে অলরেডি আমি এটা রেখে দিয়েছি আমার বেডের পাশে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।